Lavarish no gunagarul Mashallah lavarish no gunagarul Aire rahmator chadar zohon Mustafara বাবা আমার চিটাঙ্গে ভাষা হচ্ছে আমার বাড়ি তো কুমিল্লা আপনারা এটা যেভাবে পড়তে পারবেন আমি হয়তো সেভাবে পড়তে পারবো না কারণ আমরা যখন আমি 2011 সাল থেকে 2025 আমার কামিল কমপ্লিট হয়েছে জামিয়া আহমদিয়া সুন্নাহ কামিল মাদ্রাসা থেকে এবং সাথে সাথে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট হচ্ছে আপনার চিটাগাং ইউনিভার্সিটি থেকে মোটামুটি আজকে প্রায় 14 বছর আমি চট্টগ্রামে মানে আমি এটা বোঝাতে চাচ্ছি আমি যদি চট্টগ্রামের ভাষা বলতে যাই আপনারা সহজে বুঝে ফেলবেন আমার বাড়ি চট্টগ্রাম না হ্যাঁ তো চট্টগ্রামের নাচ কি আমি ভালো পারবো নাকি আপনারা ভালো পারবেন আপনারা পারবেন কি না সেই প্রমাণ দিতে পারবেন কি পারবেন না আজকে মাহফিল হচ্ছে এখনো অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করছে আমি আশা করব আপনারা নাতে রাসূলের আওয়াজ এমন ভাবে দিবেন ওনাদের যেন ঈর্ষা হয় আরে কি রে আজকে এত সুন্দর মাহফিলের ইন্তজাম চলছে আমি ঘরের মধ্যে বসে আছি আমার বাবারা ভাইরা এত সুন্দর নাতে রাসূল পড়ছে ওনারা যেন ঘরে থাকতে না পারে এরকম আওয়াজ দিতে পারবেন কি পারবেন না এ বাবা পারবেন কি পারবেন না তাহলে আরে লাওয়ারিশ গুনাহগারুল আরে রহমতের চাদর যখন তোতে রহমতের চাদর যখন মুস্তাফার তোতে হনে যাইব উম্মত ওয়ালা হাই হাই আহা হনে যাইব উম্মত ওয়ালা জুড়ে বলেন না সুবহানাল্লাহ আমি একটু ভূমিকাটা লম্বা করছি মানুষ যেন আসে বাবা কিয়ামতের ময়দানে আমাদের কোনো সাহারা নাই কিয়ামতের ময়দানে আমাদের কোনো পুঁজি নাই আমার আপনার একটাই পুঁজি ওই পুঁজি হচ্ছে আমার কামলিওয়ালা নবীজি জুড়ে বলেন বুখারী শরীফ আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা এই জমিনের উপরে আসমানের নিচে কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহিহ যেই কিতাব ওই কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী শরীফ ইমামে বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে ৭২৭৫টা হাদিস এনেছেন ওইখান থেকে একটা হাদিস শুনবেন কি শুনবেন না বাবা শুনবেন না মনে হয় শুনবেন তো ইনশাআল্লাহ কিতাবুত তাফসীর বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মধ্যে আসতেছে বাবা কেন আমরা নবী নবী করি সুন্নি মুসলমান কেন নবীর জন্য তাদের জানটা কুরবান করে দেন আমার হুজুররা কেন নবী নবী করে পটিয়ার আশিকে রাসূলরা কেন নবী নবী করে পাগল হয়ে যায় ওই কিয়ামতের ময়দানে যখন কোনো সাহারা থাকবে না কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে সূর্য যখন এক হাত মাথার উপর চলে আসবে ওই পাহাড়গুলো যখন তুলার মতো উড়তে থাকবে আমার আপনি যখন আমি আপনি যখন ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবো আমি আপনি মানুষ খুঁজবো আমাদের সাহারার জন্য কেউ আমাদেরকে রক্ষা করবে কে রক্ষা করবে কে রক্ষা করবে এরকম কাউকে আমরা খুঁজতে থাকব আমরা আপনার সবাই দৌড় দিয়ে চলে যাব আমার আপনার পিতা আদম আলাইহিস সালামের কাছে জোরে বলেন কার কাছে বাবা সবার আগে আমরা দৌড় দিয়ে কার কাছে যাব আদম আলাইহিস সালামের কাছে যাব চোখের পানি ছেড়ে দিয়ে বলবো বাবা আদম আপনি তো আমাদের পিতা আজকে দেখেন না ওই কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা ডেঞ্জারাস হয়ে গেছে একটু সাহায্য করেন একটু সাহায্য করেন আদম আলাইহিস সালাম বলবে বাবা এই কাজের জন্য আমি না এই কাজের জন্য আমি না
উনি নিজেই নফসি নফসি করতে থাকবে, পাঠাই দিবে নূহ আলাইহিস সালামের কাছে, উনিও নফসি নফসি করতে থাকবে, পাঠাই দিবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনিও নফসি নফসি করতে থাকবে, পাঠাই দিবে মূসা আলাইহিস সালামের কাছে, উনিও নফসি নফসি করতে থাকবে, উনি পাঠাই দিবে ঈসা আলাইহিস সালামের কাছে, উনিও নফসি নফসি করতে থাকবে। কোথায় যাব কোথায় যাব? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, যাও যাও যাও, আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, বিপদের কান্ডারি নবী আমার নবী মুস্তাফার দরবারে যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই দৌড় দিয়ে চলে যাব কামলিওয়ালা নবীজির নূরানি কদমে পাকে। বাবা গভীর মনোযোগ, ওই কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী আমার জন্য, আপনার জন্য কি করবেন? আমার নবী ওনার গর্দানটা আল্লাহর কুদরতি কদমে ফেলে রাখবেন। নবীজির দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে। আমার আল্লাহ বলবে, নবী রে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের হাসরের ময়দান, কিয়ামতের ময়দান আপনি নবীর কান্নার জন্য আমি সাজাই নাই। নবী গো দেখেন না মাকামে মেহমুদ কত সুন্দর করে আপনি নবীর জন্য আমি সাজিয়ে রেখেছি। নবী গো হাসরের ময়দান আপনি নবীর কান্নার জন্য সাজাই নাই। আজকে আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর মাঝে আপনি নবীর শান ও মান দেখাবো। নবী এই হাসরের দরকার ছিল না, নসরের দরকার ছিল না, কোনো কিছুর দরকার ছিল না। হাসরের ময়দান সাজাইছি আপনি নবীর শান দেখানোর জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবীর ফারাসাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবী, দয়ার নবী, আপনার গর্দান তোলেন, গর্দান তোলেন। ফাশফাতু শাফা, নবী গো, নবী গো, নবী গো, এই নেন শাফাতের চাবি আমি আপনার কাছে দিয়ে দিয়েছি। আপনি যাদেরকে ইচ্ছা তাদেরকে শাফাআত করে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যান। তো আজকে যারা টাকা পয়সা খরচ করে আমার নবীর আহলে বাইতের মাহফিল সাজাইলেন, বাবা চ্যালেঞ্জ করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই সাজানোটা যদি আমার আল্লাহকে খুশি করানোর জন্য হয়, আমার নবীজিকে খুশি করানোর জন্য হয়, এই সাজানো যদি আমার ইমাম হোসেনকে খুশি করানোর জন্য হয়, যারা 1 টাকা থেকে লাখ টাকা দিয়ে যারা শরীক হয়েছেন, আমি আপনাদেরকে কসম করে বলছি, কালকে কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী জান্নাত দেনে ওয়ালা নবী, আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমাদের কোনো সাহারা নাই। চিটাঙ্গা শায়েরের জন্য এত সুন্দর করে বলে, আরে লাবারিশ ন, আমরা লাবারিশ ন, আরে লাবারিশ ন, গুনাহগারল হাসরের মাঠত, আরে রহমতর চাদরে যখন মুস্তাফার আতত, সবাই পড়েন রহমতর চাদরে যখন, তোতে হডে যাইব উম্মত ভালা, উম্মত ফালাই কোথায় যাবে উম্মত ভালা, উম্মত ফেলে হইল জাগানো মদিনাত, রহি আইস তো সায় সবাই মদিনা ওয়ালার দেশত, মাশাআল্লাহ মদিনা ওয়ালার দেশত, আশিক যখন যায় হুল জাগানো মদিনাত, রহি আইস তো সায়। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, হাসবি রাব্বি লামা শাল্লামা ফি কলবিহি রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আদমে হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা হাই হাই 300 বছর পরে দোয়া কবুল জিন্দা নবীর ও সিংলায় আল্লাহ আল্লাহ হা 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى জোরে পড়েন আল্লাহু আকবার সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا مكي يا مدني يا مطلبي চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে একটু দুই হাত তুলে সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর মোহাব্বতের আওয়াজে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শফিউল মুজনিবিন। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে হযরতে সাইয়্যিদানা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আমার মুশকিল কুশা হাজত রওয়া खैबर शिकन शाह जमन आफे ताबे नबुवत का चमकता हुआ किरण जुड़े बोलें सुभान अल्लाह মাওলা আলী শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহা ওনার বীরত্ব গাথা এবং ওনার শাহাদাত নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে বলার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেন সহি শুদ্ধ বলতে পারি এবং আপনারা শ্রবণ করে এই আহলে বাইতের একজন সদস্য মাওলা আলী শেরে খোদার প্রেমে নিজেদের জীবনকে যেন কুরবান করতে পারেন সেই তৌফিক আল্লাহ দান করুক, সকলে পড়েন আমিন। হলো এরকম হাজার হাজার পূর্ণিমার চাঁদকে যদি একত্রিত করা হয় কামলিওয়ালা নবীজির যেই হুসনে মুস্তাফা, জামালে মুস্তাফা, শরাফতে মুস্তাফা, আমার নবীর সৌন্দর্যের সামনে এই পূর্ণিমার চাঁদ বাবা কিছুই হবে না। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম শত শত পূর্ণিমার চাঁদকেও যদি বাবা একত্রিত করা হয় আমার নবীর সৌন্দর্যের সাথে কখনো যাবে? এ বাবা যাবে? কারণ আমার নবীর সৌন্দর্য তো বাবা এমন সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তাদের হাত কেটেছিল, কিন্তু আমার নবীর সৌন্দর্য বাবা দেখে নাই, শুধু শুনেছে। নবীর প্রেমে আরবের যুবকরা তাদের গর্দান দিয়ে দিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সরকারে আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত ইমাম আশক ওয়াল মুহাব্বত পরওয়ানায়ে শাম রিসালাত কাতিউন নজদিয়ত ইমামুল কালাম কালামুল ইমাম সুন্নিयों के पहचान আমার সরকারে আলা হযরত। জোরে বলেন, আপনারা আলা হযরত কেবলার নাম শুনছেন? সবসে আওলা ও আলা হামারা নবী আছে না নাই? এই নাচ শুনছেন? সবসে আওলা লা হামারা নবী সবসে আলা এই সরকারে আলা, এই সবসে আলা যেটা শোনেন এটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন আমার আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সরকারে আলা হযরত কামলিওয়ালা নবীজির হুসনে মুস্তাফার বয়ান দিতে গিয়ে বলে वो कमाल
हुस्ने हुजूर है वो कमाल हुस्ने हुजूर है के गुमान नक़्शे जहां नहीं, यही पोले खारे से दूर है, यही शम्मा है के दुआ नहीं। जोरे बोलें सुभान अल्लाह। আমার সরকারে আলা হযরত কামলিওয়ালা নবীজি সৌন্দর্য কেন মাওলা আলী দেখতে চেয়েছেন? মাওলা আলী শেরে খোদা মুশকিল কোশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমি মাওলা আলীর ইচ্ছা হলো দুনিয়ার জমিনে আমি যখন আমার চক্ষু খুলবো সবার আগে যেন আপনি নবীর নূরানির চেহারায় ওয়াদুহা দেখি। কেন কেন? আমার সরকারে আলা হযরত বলছেন वो कमाल हुस्ने हुजूर है के गुमान नक़्शे जहां नहीं। আমার নবী হচ্ছেন এমন সুন্দর, দুনিয়ার সমস্ত মানুষের সৌন্দর্য যেখানে শেষ, আমার কামলিওয়ালা নবীজির সৌন্দর্য সেখান থেকে শুরু। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত আরো বলছেন লামিয়াতি নযীরু কাফি নজরিন मिथले तो न शोध पैदा जाना, जगराज को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना। जोरे बोलें ना सुभान अल्लाह। এরে আমার পটিয়াবাসী নবী সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আমার সরকারে আলা হযরত বলছেন উপমা আপনার কেউ দেখেনি কখন, আপনারই মতন কেউ হয়নি সৃজন। সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হয়েছে? সৌন্দর্যের দিক দিয়ে নবীর আশেপাশে কেউ আছে? এই জন্য বলছে উপমা আপনার কেউ দেখেনি কখন, আপনারই মতন কেউ হয়নি সৃজন। সম্রাটে মুকুট তব শিরতে শুভে, দু জাহানে আপনি তো এমনি রাজনে ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীর সৌন্দর্যের কোনো তুলনা হতে পারে? তো মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ, জানি দুনিয়াতে অনেক সৌন্দর্য দেখব, কিন্তু আমার আলীর বড় ইচ্ছা ছিল আমি যেন চোখটা খুলেই আপনি নবীর নূরানি চেহারায় ওয়াদুহা দেখতে পারি। জোরে বলেন, তিনি কোন আলী বাবা? তিনি কোন মাওলা আলী? যিনি যুবকদের মধ্যে সবার আগে যিনি ইসলামের সুশীতল ছায়াতলে আবদ্ধ হয়েছেন তিনি হচ্ছেন আমার মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। जिनाके आमार कामलीवाला नबीजी निजेर हाथे लालन पालन करेছেন তিনি হচ্ছেন আমার মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোন আলী? जिनार शाने आमार नबी बोलছেন आना मदीनातुल इल्मे व आलीजुन बाबुहा। ए आमार उम्मत তোমরা শোনো, আমি নবী হচ্ছি ইলমের আমি নবী হচ্ছি ইলমের শহর, আর সেই ইলমের দরওয়াজা হচ্ছে আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের প্রশংসা কে করেছেন? আরো জোরে বলেন কে করেছেন? কামলিওয়ালা নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের প্রশংসা করলেন। বাবা দেখেন শানে মাওলা আলী, কেমন মাওলা আলীর শানে আলোচনা করতে বলা হয়েছে। কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূরুন নবী, আমার নবী মাওলা আলী শেরে খোদার শানে বলেন, এ জগতের মানুষ তোমরা শুনে রাখো, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। উম্মত উম্মত উম্মত, আমি নবী হচ্ছি জ্ঞানের শহর, আর ওই শহরে ঢুকতে তো তোমাদের দরওয়াজা লাগবে, আর ওই দরওয়াজা হচ্ছে আমার আলী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা আলী হচ্ছে জ্ঞানের দরওয়াজা। ওই আমার মাওলা আলীর জ্ঞানের প্রশংসা নবী করেছেন।
আমার মাওলা আলীর জ্ঞান কেমন সেটা পরীক্ষা করার জন্য আমার জিবরিল আলাইহিস সালাম একবার মাওলা আলী শেরে খোদার কাছে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বাবা? জিবরিল আলাইহিস সালাম। নাম কি? নাম শুনছেন আপনারা? হযরত সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাম। বাবা গভীর মনোযোগ, এদিক সেদিকে আপনারা মনোযোগ দিবেন না, গভীর মনোযোগ। মাওলা আলী শেরে খোদার জ্ঞানের প্রসারতা কেমন দেখেন। মাওলা আলী শেরে খোদার শানে নবী যখন বললেন, আলী রে ও আলী, আমি নবী হচ্ছি জ্ঞানের শহর, তুমি হচ্ছ সেই শহরের দরওয়াজা। এই কথা বলার পরে জিবরিল আলাইহিস সালাম মাওলা আলী শেরে খোদাকে পরীক্ষা করার জন্য আসলো। জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে, মানুষের বেশ ধরে আমার মাওলা আলী শেরে খোদার কাছে এসে বলে, এ মাওলা আলী, নবী তো বলেছেন তুমি নাকি জ্ঞানের দরওয়াজা, তোমার জ্ঞানের প্রশংসা স্বয়ং আমার নবী করেছেন। এরে আলী, এরে আলী, তুমি বলো তো এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায় আছে? জোরে বলেন। আপনারা বুঝতেছেন? জিবরিল আলাইহিস সালাম মানবাকৃতি ধারণ করে হযরতে মাওলা আলী শেরে খোদাকে বলছেন, এ আলী, ধরেন আপনি আমার সামনে আসলেন মানবাকৃতি ধারণ করে, এভাবে সামনে এসে জিজ্ঞেস করছে, এ আলী, তুমি বলো তো জিবরিল এখন কোন জায়গায় আছে? মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা উনি আসমানের দিকে নজর দিলেন, বললেন যে আসমানে তো আমি জিবরাইলকে দেখতে পাচ্ছি না। জমিনের চতুর্পাশে কতক্ষণ ডানে কতক্ষণ বামে এদিক সেদিক নজর দিচ্ছেন, বলতেছেন আমি তো এদিক জায়গায় আমি কোনো জায়গায় জিবরিলকে দেখতে পাচ্ছি না। এ জিবরিল, শুনে রাখো, শুনে রাখো, আমার মনে হচ্ছে তুমি হচ্ছ জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝেছেন? বলতেছে যে আমি আসমানের দিকে নজর দিলাম, সেখানেও আমি পাচ্ছি না, জমিনের দিকে নজর দিলাম, সেখানেও জিবরিলকে পাচ্ছি না। আমি মাওলা আলীর মনে হচ্ছে এই যে তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমিও হচ্ছে জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলী শেরে খোদাকে এই জ্ঞান দিয়েছেন বাবাকে, আরো জোরে বলেন কে? মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা। ওনার একটা খুসুসিয়ত ছিল, ওনার কাছে যখন কোনো মানুষ আসতো উনি প্রত্যেকটা কিছু সমাধান পবিত্র কোরআনুল কারীম থেকে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা পবিত্র কোরআনে সবকিছু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, উই হ্যাভ সেন্ট আউট দিস মেসেজ ফর এক্সপ্লেইনিং অল কাইন্ডস অফ থিং। আল্লাহ বলছেন আমি আমার হাবিবের প্রতি এমন এক কোরআন নাজিল করেছি যে কোরআনের মধ্যে আমি সব কিছুর বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছি। জোরে বলেন। তাহলে কোরআনে সবকিছু আছে না নাই? আর আমার নবী বলছেন আলী হচ্ছে জ্ঞানের দরওয়াজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের পরিধি কেমন দেখেন। একবার এক ইহুদি, কি মুসলমান না, ইহুদি, একবার এক ইহুদি মাওলা আলী শেরে খোদাকে এসে বলতেছে, হে মাওলা আলী, আপনাকে তো নবীজি জ্ঞানের দরওয়াজা বলছে, দেখি আমার মুখের মধ্যে দাড়ি নাই, আপনার মুখের মধ্যে দাড়ি আছে, এটা কোরআনে কোন জায়গায় আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কত ডিফিকাল্ট কোশ্চেন। বলে যে শুনেছি, ইহুদি এসে বলতেছে আমি শুনছি আপনি সব কিছুর জবাব নাকি কোরআন থেকে দেন, এই জন্য আমি আপনার কাছে আসছি। এই দেখেন আমার মুখে দাড়ি নাই, কিন্তু আপনার তো মুখ ভর্তি দাড়ি, দেখি আপনি তো নাকি সব কিছুর সমাধান কোরআন থেকে দেন, দেখি বলেন এই জিনিসটা কোরআনের কোন জায়গায় আছে? তখন আমার মাওলা আলী শেরে খোদা একটু কোরআনের দিকে নজর দিয়ে বললেন, এ ইহুদি, জেনে রাখ, জেনে রাখ, তোর মুখে যে দাড়ি নাই আর আমার মুখে যে দাড়ি আছে, এই জিনিসটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরা আরাফ আল্লাহ পাক বলছেন ওয়াল বালাদুত তাইয়্যিব। গভীর মনোযোগ দেখেন মাওলা আলী শেরে খোদা এই প্রশ্নের জবাব কোন আয়াত দিয়ে দিলেন। পবিত্র কোরআন সূরা আরাফ আল্লাহ বলছেন ওয়াল বালাদুত তাইয়্যিব ইয়াখরুজু নাবাতুহু বিইজনি রাব্বিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদা পবিত্র কোরআনের সূরা আরাফের এই আয়াত তেলাওয়াত করলেন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াল বালাদুত তাইয়্যিব। গভীর মনোযোগ, আল্লাহ বলছেন উর্বর জমিন যেটা, যেই জমিনটা উর্বর, ইয়াখরুজু নাবাতুহু বিইজনিল্লাহ, যেই জমিন উর্বর সেই জমিনের মধ্যে আল্লাহর সাহায্যে ভালো ফলন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের জমিন যেটা উর্বর সেখানে যখন গাছ লাগান ভালো ফলন হয় কি হয় না? হয় বাবা। এটা আল্লাহ বলছেন যে জমিন উর্বর সেই জমিনে যখন কোনো কিছু লাগানো হয় তখন সেখানে শস্য ফুটে, কিন্তু
যেই জমিন ওয়াল্লাযীনা খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, কিন্তু যেই জমিন উর্বর নয় সেখানে আপনি যতই ভালো বীজ লাগান না কেন সেখানে বাবা ফসল উঠবে? উঠবে। এবার দেখেন মাওলা আলী শেরে খোদা ইহুদির এই প্রশ্নের জবাব কি দিয়ে দিলেন। ওই ইহুদি এসে জিজ্ঞেস করছে যে আমার মুখে কম দাড়ি, আমার মুখে দাড়ি নাই, আপনার মুখে দাড়ি আছে, কোরআনের কোন জায়গায় আছে? মাওলা আলী শেরে খোদা আয়াত তেলাওয়াত করে যেই জমিন উর্বর রাব্বে কারীম সেই জমিনের মধ্যে ফসল দান করে, আর যেই জমিন উর্বর না সেই জমিনের মধ্যে ফলন থাকে না। এই ইহুদি জেনে রাখ, জেনে রাখ, আমার এই জমিনটাকে দেখ, আমার এই গাল যেটা দেখতেছস সেই গালটাকে আমি উর্বর করে ফেলেছি। আমি যখন ইসলামের মধ্যে দাখিল হয়েছি, আমি যখন আল্লাহর প্রেমে নিজের জীবন কুরবান করে দিয়েছি, আমি যখন নবীর প্রেমে নিজের জীবন কুরবান করে দিয়েছি, আমার এই জমিন উর্বর হয়ে গেছে। উর্বর হওয়ার কারণে এই জমিনের মধ্যে আল্লাহ পাক দাড়ি দান করেছেন। আর তোর এই জমিন তো অনুর্বর, তুই আল্লাহর প্রতি ঈমান আনস নাই, নবীর প্রতি ঈমান আনস নাই। তোর এই জমিন যেহেতু অনুর্বর, এই জন্য তোর এই জমিনের মধ্যে দাড়ি ওঠে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন থেকে ইনস্ট্যান্ট জবাব। বাবা কি জবাব? ইনস্ট্যান্ট জবাব। কত ডিফিকাল্ট প্রশ্ন দেখেন যে আমার মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাড়ি নাই, আপনার মুখে দাঁড়িয়ে আছে, কোরআনের কোথায় আছে? তো উনি বলছেন যেই জমিন উর্বর সেই জমিনে আল্লাহ দাড়ি দান করে। আমার এই জমিন উর্বর এই জন্য দাড়ি আছে, তোর জমিন উর্বর নাই এই জন্য তোর এখানে দাড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে আমি আপনি বাবা বলতে পারবো? আমি আপনি এরকম গবেষণায় যাইতে পারবো? কিন্তু এই গবেষণা ছিল আমার মাওলা আলীর। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে মাওলা আলীর জ্ঞানের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওনার জ্ঞানের পাওয়ারের আরেকটা বলবো আপনাদেরকে, বলবো? ভাল লাগছে? লক্ষ্য করেন, গভীর মনোযোগ। একবার দুই পথিক, এটাও বাবা নুজহাতুল মাজালিসের মধ্যে আসছে। আপনারা এর আগের ঘটনা বুঝছেন, তাহলে এই ঘটনা বুঝবেন। গভীর মনোযোগ দেখেন মাওলানা আলী শেরে খোদার জ্ঞানের পরিধি কেমন, উনি কিভাবে জবাব দিতেন। একবার দুই মুসাফির সফর করতে বের হলো। গভীর মনোযোগ। একবার দুই মুসাফির সফর করতে বের হলো। এখন সফরে বের হয়েছে, যাওয়ার সময় তাদের সাথে তারা কিছু খাবার নিল, রুটি নিল। কি নিল? রুটি নিল। এই সফর করতে করতে একটা জায়গায় যখন ওনারা থেমেছে, এখন ওনারা নাস্তা করবে, রুটিগুলা খাবে, এমন সময় আরেক ব্যক্তি আসলো যে বলে আমি অনেক দিন ধরে খাই না, আমাকে আপনাদের দুইজনের পক্ষ থেকে কিছু খাবার দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই দুই মুসাফির বলছে হ্যাঁ অবশ্যই, আমরা আপনাকে মেহমান নওয়াজি করতে রাজি। এখন তিনজনে মিলে মোট বাবা 8টা রুটি। কয়টা রুটি দেখেন? মোট কয়টা রুটি ছিল? একজনের কাছে ছিল 5টা, আরেকজনের কাছে ছিল 3টা। মোট কয়টা? 8টা রুটি খাইছে কয়জনে মিলে? কয়জন? এবার যে ব্যক্তি খাইছে এই ব্যক্তি যাওয়ার সময় 8 টাকা দিয়ে গেল। কয় টাকা? তখনকার দিরহাম আর কি, তখনকার 8 দিরহাম দিয়ে গেল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন উনি বলতেছে আমাকে যেহেতু আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, আমি এদিকে খাবার পাচ্ছি না, আপনারা যেহেতু আমার পেট ভরাইছেন, এই নেন আমার কাছে 8 দিরহাম আছে, আপনারা এই 8 দিরহাম দুজনে মিলে নিয়ে নিয়েন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন আমি বলেছি একজনে 5 রুটি। কয় রুটি? একজনের কয় রুটি? এটা কিন্তু অঙ্কের মতো, এটা যদি একটু এদিক সেদিক হয় বুঝবেন না। একজনের ছিল 5 রুটি, আর একজনের ছিল 3 রুটি। এখন ওই লোক দিয়ে গেছে কয় টাকা? মনোযোগ নাই আপনাদের। কয় টাকা? 8 টাকা। এখন ওনারা বলতেছে ওনার যেই লোকের 3 রুটি ছিল, যেই লোকের 3 রুটি ছিল ওই লোক বলতেছে এগুলা আমরা সমান সমান ভাবে ভাগ করে নিব। আপনি নিবেন 4 টাকা, আমি নিব 4 টাকা। কিন্তু যেই লোকের 5 রুটি ছিল উনি বলছে না না, আমার যেহেতু 5 রুটি ছিল আমি নিব 5 টাকা, তোমার যেহেতু 3 রুটি ছিল তুমি নিবা 3 টাকা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাসালা ক্লিয়ার? তো এখন ওই লোক বলতেছে না আপনি 5 টাকা পাবেন না, সে যেটা আমাদেরকে দিয়ে গেছে, আপনি 4 টাকা আমি 4 টাকা। এখন কোনো পক্ষই মানতেছে না। এখন উভয় পক্ষ দৌড় দিয়ে চলে গেল মাওলা আলী শেরে খোদার দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সমস্যার সমাধান হওয়ার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? এই সমস্যার সমাধানের জন্য চলে গেল মাওলা আলী শেরে খোদার দরবারে। তো যে ব্যক্তির 3 রুটি ছিল, উনাকে যে ব্যক্তির 5 রুটি ছিল, উনি বলছে আপনার যেহেতু 3 রুটি আপনি 3 টাকা নেন, আমার যেহেতু 5 রুটি আমি 5 টাকা নিব। এই ফয়সালা যখন মাওলা আলী শেরে খোদার কাছে বলল, মাওলা আলী শেরে খোদা যে ব্যক্তির 3 রুটি ছিল তাকে বলল আপনি 3 টাকা নিয়ে চলে যান, সেটা আপনার লাভ। আর আপনি যদি এটা না মানেন, আমি যদি সেটা হিসাব করে দেই, তাহলে দেখা যাবে আপনার লস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি বলল আমার লস হইলে লস, এরপরে আমি সঠিক যেটা আমার ইনসাফের মধ্যে আমার যেটা আসবে আমি সেইটাই নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমাদেরকে এরকম ইনসাফ করার দরকার আছে না নাই? এবার দেখেন মাওলা আলী শেরে খোদা কিভাবে ভাগ করলেন। বাবা গভীর মনোযোগ। রুটি কয়টা? রুটি কয়টা? খাইছে কয়জন? কয়জন? তাহলে প্রতিটা রুটিকে আপনি 3 ভাগ করেন। প্রতিটা রুটিকে কয় ভাগ? তাহলে 3 আটা, 3 আটা কত? তাহলে মোট 24 টুকরা। কয় টুকরা? 24 টুকরা খাইছে কয়জনে? এবার আসেন, যে ব্যক্তির 3 রুটি, যে ব্যক্তির, গভীর মনোযোগ, 24 টুকরা যেহেতু, তাহলে প্রত্যেকে খাইছে কয় টুকরা করে? বলেন কয় টুকরা? 8 টুকরা। কয় টুকরা? 8 টুকরা করে খাইছে। এবার যে ব্যক্তির 3 রুটি, সেই ব্যক্তি মোট কয় টুকরা? যে ব্যক্তির 3টা রুটি ছিল, এই 3টা রুটি মোট কয় টুকরা হয়েছিল? 9 টুকরা। কয় টুকরা? 9 টুকরা। আর যে ব্যক্তির 5 রুটি ছিল, ওই ব্যক্তির রুটি মোট কয় টুকরা হয়েছে? কয় টুকরা? 3 পাঁচা 15। তাহলে যে ব্যক্তির 5 রুটি, এবার আসেন, অঙ্কের ফলাফল মোটামুটি চলে আসছে। যে ব্যক্তির 5 রুটি, তার টুকরা হয়েছে 15টা। সে খাইছে কয়টা? সে একজনে খাইছে কয়টা? 8টা। তাইলে তার যেহেতু 15 টুকরা, তার থেকে ওই মুসাফির খাইছে কয় টুকরা? 7 টুকরা। কয় টুকরা? একটু লক্ষ্য করেন, কঠিন আলোচনা বাবা, একটু লক্ষ্য করেন। যে ব্যক্তির বাবা 5 রুটি, এই 5 রুটি হয়েছে 15 টুকরা। 15 টুকরা থেকে উনি খাইছে 9 টুকরা। আর যে ব্যক্তি 8 টাকা দিয়ে গেছে, উনি খাইছে 7 টুকরা। আর যে ব্যক্তির 3 রুটি, ওনার রুটি মোট কয় টুকরা হয়েছে? 9 টুকরা। উনি খাইছে কয় টুকরা? 8 টুকরা। তাইলে ওনার থেকে ওই মুসাফির খাইছে কয় টুকরা? তাইলে যে ব্যক্তির 3 রুটি, ওনার থেকে খাইছে 1 টুকরা। আর যে ব্যক্তির 5 রুটি, ওনার থেকে খাইছে 7 টুকরা, দিয়ে গেছে 8 টাকা। তো এবার আপনারা মাসালা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার মাওলা আলী শেরে খোদা বলছে, যেহেতু তোমার ছিল 3 রুটি, তোমার হয়েছিল 9 টুকরা, তুমি তো 8 টুকরা নিজেই খাইছো, তোমার থেকে 1 টুকরা খাইছে উনি, তাইলে তুমি পাইবা 1 টাকা। আর ওনার ছিল 15 টুকরা। 15 টুকরা থেকে যেই লোকটা এসেছিল, উনি খেয়েছে 7 টুকরা। নিয়ম অনুযায়ী উনি যে 8 টুকরা দিয়ে গেছে, ওই লোক যেহেতু তোমার থেকে খেয়েছে 1 টুকরা, তুমি পাইবা 1 টাকা। আর ওই লোক থেকে যেহেতু 7 টুকরা খাইছে, উনি পাবে 7 টাকা। জোরে বলেন সুবহান। বাবা ফয়সালাটা আপনাদের পছন্দ হয়েছে? চিন্তা করেন আমার মাওলা আলী শেরে খোদার জ্ঞানের গভীরতা কেমন ছিল। এই কথা বলার পর দেখা গেল যখন সহিভাবে যখন বন্টন হয়ে গেল, যে ব্যক্তির 5 টুকরা ছিল, 5টা রুটি ছিল, ওই ব্যক্তি পাইল 7 টাকা। যে ব্যক্তির 3 রুটি ছিল, সেই ব্যক্তি পাইছে 1 টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এরকম কঠিন কঠিন মাসআলা সমূহের যিনি সমস্যা দিয়েছেন, সমস্যার সমাধান যিনি করেছেন, তিনি হচ্ছেন আমার মাওলা আলী শেরে খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলীর জ্ঞান কি কম না বেশি? আপনাদের আওয়াজ নাই। কম না বেশি? এটা কি আমাদের মতো? কিরকম? এটার কোনো তুলনা আছে? নাই বাবা। তাহলে মাওলা আলীর জ্ঞানের যদি এই পরিধি হয়, তাহলে আমার নবীজির জ্ঞান কেমন? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন অনেকে বলে যে, আজকে আমরা যারা এখানে এসেছি, আজকে অনেকে বলে যে আমার নবী নাকি দেয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? বলে যে নবীজি দেয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখে না। অথচ তারা তাবরানী শরীফের সেই হাদিসে মুবারাকা দেখে না যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ তাআলা قد رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كف هذه। একটা জবান বন্ধ থাকবে না, সকলে নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকে যারা আমার নবীজির ইলমে গায়েব নিয়ে প্রশ্ন তোলে, নবীজির জ্ঞানকে বাবা গরু গাদার জ্ঞানের সাথে যারা তুলনা করে, আমি তাদেরকে বলতে চাই, আমার নবী বলছেন রব্বে কারীম গোটা কায়নাতকে আমি নবীর কাছে এত ছোট করে দিয়েছে, এত সংকীর্ণ করে দিয়েছে। কায়নাতের আরশ বলো, কুরসি বলো, লৌহ বলো, কলম বলো, জমিন বলো, আসমান বলো, জমিনের নিচে তাহতা সারা বলো, কায়নাতের কোন জায়গায় অতীতে কি ঘটেছে, বর্তমানে কি ঘটছে, ভবিষ্যতে কি ঘটবে, আজকে এবং কি আজকে পটিয়ার জমিনে যারা শহদায়ে কারবালার মাহফিলের মধ্যে যারা এসেছো, তাদেরকে আমি নবী কেমন ভাবে দেখি জানো? আমি আমার হাতের তালুটাকে যেমন ভাবে দেখি, আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে আমি রাসূল ঠিক আমার হাতের তালুর মধ্যে দেখি। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে এই দেখার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আজকে যখন আমার মতো মাইক নিয়ে আমার নবীজির এভাবে জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে, বাবা আমরা আশিকে রাসূলুল্লাহ সেটা কখনো বরদাস্ত করতে পারি? আজকে বলে আমি তাদেরকে কি বলবো? তারা নিয়ে আসুক। আজকে আমার মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, আমার মাইকের আওয়াজ আজকে অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যারা আমার কামলিওয়ালা নবীজির জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে, যারা কামলিওয়ালা নবীজির ইলমে গায়েব নিয়ে প্রশ্ন তোলে, তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনারা আসেন, আমার নবী কি কি জানে না সেটা একটু লেখেন। লেখুক নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, আমার নবী এটা জানে না, ওইটা জানে না, এইটা জানে না, ওইটা জানে না, এভাবে লিখতে থাকুক। আমি সবার নিচে নতিজা হিসেবে একটা আয়াতে কারিমা লিখে দিব। ওই আয়াতটা হচ্ছে রব্বে কারীম বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যা ইচ্ছা তা নিয়ে আসেন, আমি আপনাদেরকে জাস্ট শেষে একটা লাইন লিখে দিব, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। রব্বে কারীম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যা জানতেন না, আমি আল্লাহ আপনি নবীকে সব কিছু জানিয়ে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যার শিক্ষক, সেই নবীর জ্ঞান নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলতে পারি বাবা? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় সেই প্রভু যিনি তার পেয়ারা হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলেন। তাহলে কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? আছে কি না? তাহলে এই কোরআন আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আমার কামলিওয়ালা নবীজিকে। তাহলে কোরআনে যদি সব জ্ঞান থাকে, আমার নবী সমস্ত জ্ঞানের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও যারা আমার নবীজির জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে, তাদেরকে আমার সরকার আলা হযরত আজিমুল বরকত কত সুন্দর করে বলছেন যে और कोई गायब क्या तुमसे निहा हूँ बाला जब ना खुदा ही छुपा तुम पे कर रो दो रो। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। और कोई गायब क्या तुमसे निहा हो बाला जब न खुदा ही छुपा तुम पे करो रोद रोद। जब न खुदा ही छुपा तुम पे करो रोद रोद। काबे के बदरो दो जा तुम पे करो दो रोद। तुम पे करो रोद रोद बोलते पारবেন ইনশাআল্লাহ? बोलें काबे के बदरो दो जा तुम पे करो रो दो रो दे तैयबा के शमसो दोहा तुम पे करो रो दो रो दे सलातुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, আরে কোন মাতালে বলে নবী গায়েবে জানে না। আরে ইলমের শহর গো নবী শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ইলমের শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। ইলমের শহর গো নবী শাহে মদিনা। আল্লাহুম্মা मौलाना
দেখেন আমার আলা হযরত বলছেন, আজকে আমার নবীর জ্ঞান নিয়ে যারা প্রশ্ন তোলে, আমার আলা হযরত বলছেন জাস্ট এই কথাটা মনে রাখেন। আলা হযরত বলছে, और कोई कहबो क्या तुमसे निहा हो बाला। আলা হযরত কামনিওয়ালা নবীজিকে সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে আর কি গায়েব থাকতে পারে যেটা আপনি নবী জানেন না, আপনি নবী জানেন না। যেখানে লামকানের খোদা আপনাকে দিদার দিয়ে দিয়েছেন, আল্লাহ যেখানে আপনার থেকে গোপন হয় নাই, সেখানে আপনি নবী থেকে গায়েব দুনিয়ার জমিনে আর কোনো কিছু নাই। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ থেকে বড় গায়েব আর কোনো কিছু আছে? আমার থেকে আমেরিকা গায়েব, কিন্তু আমি যখন আমেরিকার মধ্যে কদম দিব সেটা আমার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জমিনে, আপনি আল্লাহকে কখন দেখতে পারবেন? আল্লাহকে দেখতে ওয়ালা ওইরকম চোখ গোলা লাগবে। আপনি যদি আল্লাহর প্রেমে নিজের জীবন কুরবান করতে পারেন, নামাজটা আপনি ওইভাবে পড়বেন। আমার নবী বলছে, ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে আমার নবী বলে, আনতাবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। উম্মত আমার শুনো, উম্মত শুনে রাখো, শুনে রাখো, আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু। এই উম্মত, আজকে নামাজের মধ্যে দাঁড়াইলে তোমাদের দুনিয়ার সমস্ত কিছু চলে আসে। নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত ব্যাংক ব্যালেন্সের হিসাব তোমার মাথার মধ্যে চলে আসে। কিন্তু উম্মত, না 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 না, নামাজের মধ্যে যখন দাঁড়াইবা তুমি এই টেন্ডেন্সি নিয়ে দাঁড়াইবা যেন তুমি লামকানের খোদাকে দেখছো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী তো এই নামাজকে বাবা মেরাজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবীজি, হায়াতুন নবী, আমাদেরকে আল্লাহর সাথে মেরাজ করার জন্য নামাজ দিয়েছেন। তো আপনি যদি নামাজের মধ্যে আল্লাহকে দেখার সেই সক্ষমতা যদি না থাকে, নবী বলে এটা মনে মনে ধারণ করে রাখো যে আমার লামকানের খোদা তোমাকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা আমি যেটা বলছিলাম, আল্লাহ থেকে বড় গায়েব দুনিয়াতে আর কিছু আছে? নাই 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 নাই। কিন্তু সেই আল্লাহ আমার নবীর কাছে গায়েব হয়ে নাই। মেরাজের রজনীতে রাব্বে কারীম আমার কামলিওয়ালা নবীজিকে সপ্তম আসমানের উপরে উঠাইয়া, সেখান থেকে সিদরাতুল মুনতাহা অতিক্রম করাইয়া, সেখান থেকে আরশে আযম অতিক্রম করাইয়া, সেখান থেকে লামকান অতিক্রম করাইয়া, ওই দিন আল্লাহ এবং তার হাবিব এত কাছাকাছি হয়েছে, এত কাছাকাছি হয়েছে। আল্লাহর কোরআন কত সুন্দর করে বলছে, তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কওসাইনি আও আদনা। আল্লাহু আকবার। জোরে পড়েন না আল্লাহু আকবার। ওই মেরাজের রজনীতে আল্লাহ এবং তার পেয়ারা হাবিব কত কাছাকাছি হয়েছে। আল্লাহর কোরআন বলছে তীর এবং ধনুকের সম্পর্ক যতটুকু না কাছাকাছি, ওই দিন আল্লাহ তার পেয়ারা হাবিবকে এর থেকে আরো কাছাকাছি নিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ নবীর থেকে গায়েব হয় নাই, আমার নবীর কাছে দুনিয়ার আর কিছু গায়েব থাকতে পারে? এ বাবা পারে। কারণ আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় গায়েব। যেখানে আল্লাহ আমার নবীর কাছে উপস্থিত হয়ে গেছেন, দুনিয়ার এই সামান্য জ্ঞান তো আমার নবীর দরবারে কোনো কিছুই না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিনা মাওলানা আমাদে বন জঙ্গলার বাগ হরিণে চিনিল আমার নবীরে। হায় হায় মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রহিল মনেতে।
আল্লাহ। জোরে জোরে সবাই, আরে সাইয়েদেনা মাদনা বিয়েনা এনা মাওলানা। বাবা মাওলানা শের খুদার শান মান কি বলবো আমি। ওনাকে খাইবার শিকান শাহে জামান বলা হয়। রাব্বি করিম ওই খাইবারের প্রান্তর যার মাধ্যমে বিজয় এনে দিয়েছেন তিনি হচ্ছেন আমার মাওলা আলী শেরে খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এই খাইবারের প্রান্ত ইহুদিরা এই খাইবারের প্রান্ত এমন ভাবে দখল করেছিল, মুসলমানরা অনেকবার চেষ্টা করে ওই খাইবার বিজয় করতে পারে নাই। গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইবেন না। আমি আমার প্রেমের আলোচনায় বাবা ঢুকে গেলাম। বাবা মুসলমানরা অনেক চেষ্টা করে ওই খাইবার বাবা বিজয় করতে পারে না। কামলিওয়ালা নবীজি হায়াতুন নবী ঘোষণা দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাকলেন, ডেকে বললেন, এরে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা তো অনেক কষ্ট করেছো কিন্তু খাইবার কেউ বিজয় ছিনিয়ে এনে দিতে পারো নাই। আমি নবী বলে দিচ্ছি, কালকে আমি কামলিওয়ালা নবীজি এমন একজনের হাতে ইসলামের পতাকা দিব। সুবহানাল্লাহ করেন না। কাল ভোরে, কাল ফজরের পর কালকে আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা দিব। আমি নবী ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, ওই মহান হাস্তির হাত ধরে রাব্বে কারিম খাইবার মুসলমানদের হাতের মধ্যে এনে দিবেন। জুড়ে বলেন বাবা, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। নবী বলে, উম্মত আমার শুনো, আজকে পটিয়ার জমিনে বসে বসে কামলিওয়ালা নবীজি আমি নবীর শান শুনে যে তোমরা সুবহানাল্লাহ বলছো, আমার আলী যে আলীকে কোলে পিঠে করে আমি নবী মানুষ করেছি, ওই আলীর শান শুনে তোমরা যে সুবহানাল্লাহ বলছো, আমি নবী বলে দিচ্ছি সুবহানাল্লাহি তামলাউল মিজান। কাল কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লায় তোমার নেকের আমল থেকে যখন বদের আমল বেশি হয়ে যাবে, আজকে মাহফিলের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে সুবহানাল্লাহ বলে যে আমার আল্লাহর মহত্ব প্রকাশ করছো, আমি নবী বলে দিলাম এই সুবহানাল্লাহ শব্দটাকে যদি তোমার নেকের পাল্লার মধ্যে দেওয়া হয়, এতক্ষণ পর্যন্ত তোমার বদের আমল বেশি ছিল, কিন্তু এই সুবহানাল্লাহ যে বলছো, এই সুবহানাল্লাহ দেওয়ার সাথে সাথে তোমার নেকের আমল অনেক বেশি বৃদ্ধি হয়ে যাবে। এবার বলবেন নি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, কালকে আমি এমন এক মহান মানুষের কাছে ইসলামের পতাকা দিব। তোমরা তো অনেক চেষ্টা করেছো খাইবার বিজয় করার জন্য, তোমরা পারো নাই, কিন্তু কালকে আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা দিব যিনার নেতৃত্বে খাইবার বিজয় হবে। প্রত্যেকে রাত্রে ঘুমাই গেলেন, কলবের মধ্যে ছটফটানি। সাহাবে কেরাম ওই রাতে ঘুমাই না। কাকে যে আমার নবী এই ইসলামের পতাকা দেন, সবাই চাচ্ছে পতাকাটা যদি আমাকে দিত। সবার মনের তামান্না কামলিওয়ালা নবী যে এই পতাকা আমার হাতে দিবে। ফজর হয়ে গেল, নামাজের পর আমার কামলিওয়ালা নবী যে ডাক দিয়া কয়ে, রে আমার সাহাবীরা, তোমরা সমস্ত সাহাবী আজকে আসলা, আমার আলী কই? সুবহানাল্লাহ। এই সাহাবীরা, আমার আলী কোথায়? আমার আলীকে ডাক দাও। সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আলী একটু অসুস্থ, আপনার আলীর চোখের মধ্যে ব্যথা,
চোখের অসুখে অসুস্থ। আমার নবী ডাক দিয়া কয়, আমার আলীকে গিয়ে ডেকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে চলে গেল মাওলা আলী শেরে খোদার দরবারে। গিয়ে মাওলা আলী শেরে খোদাকে ডেকে আনলো। এরে বাবা গভীর মনোযোগ, আমার কামলিওয়ালার নবীজি মাওলা আলী শেরে খোদার যে চোখের মধ্যে অসুখ ছিল, নবী কি করলেন, নবী কি করলেন? কামলিওয়ালার নবীজি হায়াতুল নবী নুরানি একটু থুতু মুবারক আমার মাওলা আলী শেরে খোদার চোখের মধ্যে দিতে দেরি। সুবহানাল্লাহ পড়েন না? কামলিওয়ালা নবীজি হায়াতুল নবী সেবাদানকারী নবী মাওলা আলী শেরে খোদার চোখের মধ্যে এই থুতু মুবারক লাগাইতে দেরি। বাবা মাওলা আলী শেরে খোদার চোখ ভালো হইতে আর একটা সেকেন্ডও দেরি হইল না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর থুতুর পাওয়ার এত বেশি, সেই নবী কি কখনো আমার আপনার মতো হইতে পারে? এ বাবা পারে? না 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 না। যারা আজকে আমার নবীকে আমার মতো আপনার মতো বলে, আমি আপনি থুতু ফেললে মানুষ আমার থেকে আপনার থেকে দূরে চলে যায়, কিন্তু কামলিওয়ালা নবী আমার নবী এমন নবী, এমন নবীর উম্মত আমরা। কামলিওয়ালা নবীজি যখন থুতু ফেলতো, সাহাবায়ে কেরাম নিজেদের হাতগুলা বিছাই রাখতো। আমার নবী থুতু ফেলতে দেরি, হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ফেয়ারের লাভলির মতো মালিশ করে ফেলতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারকের দাম আছে না নাই? আরে থুতু মুবারকের কথা কি বলবো, কামলিওয়ালা নবীজির পেশাব মুবারকের কথা যদি শুনেন বাবা, কামলিওয়ালা নবীজির পেশাব মুবারক হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা উনি খাওয়ার পরে আমার নবী বললেন, এরে উম্মে আয়মান, তুমি আমি নবীর পেশাব মুবারক খেয়েছো, আমি নবী বলে দিলাম ভবিষ্যতে তোমার পেটের মধ্যে আর কোনো অসুখ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির পায়খানা মুবারক আজকে যারা আমার মতো আপনার মতো নবীকে বলে, আমার নবীর পায়খানা মুবারক জমিন বাবা গিলে ফেলতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির পেশাব পায়খানা থেকে বাবা মিশকাম বনের গান বের হতো। নবীজির থুতু মুবারকের পাওয়ার এত বেশি বাবা, মাওলা আলী শেরে খোদার চোখের মধ্যে লাগাইতে দেরি, মাওলা আলী শেরে খোদার চোখের বেতা যাইতে বাবা আর একটা সেকেন্ডও দেরি হইল না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির থুতু মুবারকের কথা যদি বলি, ওই বদরের ময়দানে হযরতে সাইয়্যিদানা উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে কাফেরের আঘাতে ওনার হাতটা বাবা বিচ্ছিন্ন হয়ে গেল। উনি এই বাঙ্গা হাত নিয়ে কামলিওয়ালা নবীজির দরবারে চলে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার অন্যান্য সাহাবীরা যুদ্ধ করছে, আমি যুদ্ধ করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, সেটা আমি মানতে পারি না। নবী কিছু একটা করেন, হাতটার কিছু একটা ব্যবস্থা কইরা দেন। আমার নবী দেরি করলেন না, সাথে সাথে নুরানি থুতু মুবারক লাগাই দিলেন। নবী থুতু মুবারক লাগাইতে দেরি, সাথে সাথে হযরতে উকাশার বাঙ্গা হাত জোড়া লাইগা গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? আরে এফসিপিএস এমবিবিএস যতই ডাক্তার, আমার দয়াল নবীজি ডাক্তারদের মুখতার। সুবহানাল্লাহ।